সূরা ইয়াসিন। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ইয়াসিন। জ্ঞানগর্ভ কোরআনের শপথ। তুমি অবশ্যই প্রেরিতদের অন্তর্ভুক্ত। তুমি সরল পথে প্রতিষ্ঠিত। ইহা প্রভাবশালী করুণাময় হতে অবতীর্ণ, যাতে তুমি তাদের সতর্ক করতে পারো যাদের পিতৃপুরুষদের সতর্ক করা হয়নি, ফলে ওরা অজ্ঞ ছিল। অনেকেরই জন্য শাস্তি অবধারিত হয়েছে, সুতরাং ওরা বিশ্বাস করবে না। আমি ওদের গলদেশে মোটা বেড়ি পরিয়েছি, তা ওদের চিবুক পর্যন্ত বর্তমান, ফলে ওরা মাথা উঁচু করে আছে। আমি ওদের সম্মুখে ও পশ্চাতে অন্তরাল স্থাপন করেছি এবং ওদের দৃষ্টির ওপর আবরণ রেখেছি, ফলে ওরা দেখতে পায় না। তুমি ওদের সতর্ক করো বা না করো, ওদের পক্ষে উভয়ই সমান, ওরা বিশ্বাস করবে না। তুমি কেবল তাদের সতর্ক করতে পারো যারা উপদেশ মেনে চলে এবং না দেখে দয়াময় আল্লাহকে ভয় করে। অতএব তাদের তুমি ক্ষমা করো এবং মহাপুরস্কারের সুসংবাদ দাও। আমি মৃতকে জীবিত করি এবং লিখে রাখি ওদের কৃতকর্ম, যা ওরা পশ্চাতে রেখে যায়। আমি প্রত্যেক জিনিস স্পষ্ট গ্রন্থে প্রকাশ্যভাবে সংরক্ষিত রেখেছি। ওদের নিকট এক জনপদের অধিবাসীদের দৃষ্টান্ত উপস্থিত করো, যাদের নিকট রাসূল এসেছিল। ওদের নিকট দুজন রাসূল পাঠিয়েছিলাম, কিন্তু ওরা তাদের মিথ্যাবাদী বলল। তৃতীয় একজন দ্বারা শক্তিশালী করেছিলাম এবং তারা বলেছিল, আমরা রাসূল রূপে এসেছি। ওরা বলল, তোমরা তো আমাদের মতো মানুষ, দয়াময় আল্লাহ তো কিছুই অবতীর্ণ করেননি, তোমরা কেবল মিথ্যাই বলছো। তারা বলল, আমাদের রব জানেন যে আমরা অবশ্যই তোমাদের কাছে প্রেরিত রাসূল। স্পষ্টভাবে প্রচার করাই আমাদের দায়িত্ব। ওরা বলল, আমরা তোমাদের অমঙ্গলের কারণ মনে করি। যদি তোমার বিরুদ্ধে না হও, তোমাদের অবশ্যই বস্ত্রাঘাতে হত্যা করব এবং আমরা তোমাদের মর্মন্তুদ শাস্তি দেব। তারা বলল, তোমাদের অমঙ্গল তোমাদের সাথেই, একথা কি কেহ বলেনি? বস্তুত তোমরা এক সীমালঙ্ঘনকারী সম্প্রদায়। নগরীর এক প্রান্ত থেকে এক ব্যক্তি হাবিব নজ্জারী ছুটে এলো এবং বলল, হে আমার সম্প্রদায়, রাসূলদের অনুসরণ করো তাদের, যারা তোমাদের নিকট কোনো প্রতিদান চায় না এবং যারা সৎপথ প্রাপ্ত। আমার সৃষ্টিকর্তা যাঁর নিকট প্রত্যাবর্তিত হব, তাঁর উপাসনা করব না কেন? তাকে ব্যতীত আমি অন্য কোনো উপাস্য গ্রহণ করব? তাকে ব্যতীত আমি কি অন্য কোনো উপাস্য গ্রহণ করব? দয়াময় আমাকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে ওদের সুপারিশ আমার কোনো কাজে আসবে না এবং আমাকে উদ্ধার করতেও পারবে না। এরূপ করলে আমি অবশ্যই স্পষ্ট বিভ্রান্তিতে পড়ব। আমি তোমাদের রবের বিশ্বাসী, তাই কথা শোনো। তাকে বলা হলো, জান্নাতে প্রবেশ করো। সে বলল, হায়, আমার কওম যদি জানতো কি কারণে আমার রব আমাকে ক্ষমা করেছেন এবং আমাকে সম্মানিত করেছেন। আমি তার মৃত্যুর পর তার কওমের বিরুদ্ধে আকাশ হতে কোনো বাহিনী প্রেরণ করিনি এবং প্রয়োজনও ছিল না। কেবলমাত্র এক মহাগর্জন হলো, ফলে ওরা নিথর নিস্তব্ধ হয়ে গেল। পরিতাপ আমার দাসদের জন্য। ওদের নিকট যখনই কোনো রাসূল এসেছে, তখনই ওরা তাকে ঠাট্টা বিদ্রূপ করেছে। ওরা কি দেখে না ওদের পূর্বে কত মানব গোষ্ঠীকে আমি ধ্বংস করেছি, যারা ওদের মধ্যে ফিরে আসবে না, এবং অবশ্যই ওদের সকলকে একত্রে আমার নিকট উপস্থিত করা হবে। নির্জীব জমিন ওদের জন্য একটি নিদর্শন, যাকে আমি সঞ্জীবিত করি এবং যা হতে
জবাই যা হতে জন্মায় শস্য, যা ওরা খায়। ওতে আমি সৃষ্টি করি খেজুর ও আঙ্গুরের উদ্যান এবং উৎসারিত করি প্রস্রবণ, যাতে ওরা ভক্ষণ করতে পারে ফলমূল যা ওদের হাতের সৃষ্টি নয়। তথাপি কি ওরা কৃতজ্ঞতা প্রকাশ করবে না? পবিত্র ও মহান তিনি, যিনি উদ্ভিদ, মানুষ এবং ওরা যাদের জানে তা তাদের প্রত্যেককে জোড়া জোড়া সৃষ্টি করেছেন। রাত ওদের জন্য এক নিদর্শন, এ হতে আমি দিবালোক দূর করি, ফলে তারা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়বে। এ হাতে আমি দিবালোক দূর করি এবং সূর্য তার নির্দিষ্ট কক্ষপথের মধ্যে চলে। এ পরাক্রমশালী, সর্বজ্ঞ, কর্তৃক সুনির্দিষ্ট এবং চন্দ্রের জন্য আমি বিভিন্ন কক্ষ করেছি। অবশেষে তা শুকনো বাঁকা খেজুরের অবশেষে তা শুকনো বাঁকা খেজুর শাখার মতো হয়ে যায়। সূর্য চন্দ্রের নাগাল পায় না, রজনী দিবসকে অতিক্রম করে না এবং মহাশূন্যে প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে সন্তরণ করে। হে আল্লাহ, আমাদের কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন। আজকে পড়া হলো সূরা ইয়াসিনের 1 থেকে 40 নম্বর আয়াত, বাংলা।